মাথার উপরে গঙ্গা, তার নিচে মেট্রো, মেট্রোর এই যে কয়েক বছরের জার্নির সফলতা এসেই গেল। তো আজকে আমি এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান গেছিলাম একদম গঙ্গার বক্ষতলে, অর্থাৎ গঙ্গার নিচ দিয়ে মাত্র 10 মিনিটের ব্যবধানে পৌঁছে গেছিলাম হাওড়া ময়দানে। তো চলুন জার্নি কেমন ছিল আমার সাথে একটু আপনারাও ঘুরে নেবেন। দেখুন, এটা হচ্ছে এসপ্ল্যানেড স্টেশন। এসপ্ল্যানেড হচ্ছে, এটা হচ্ছে গ্রিন লাইন, এটা হচ্ছে গ্রিন লাইন। আর ওই দিকটা যেটা হচ্ছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, সেটা হচ্ছে ব্লু লাইন। দুটো এখানে বিভিন্ন রকমভাবে স্টেশনগুলোকে ভাগ করা হয়েছে। তো এটা অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 যে লাইনটা, সেটা হচ্ছে গ্রিন লাইন সেকশন হিসেবে ভাগ করা হয়েছে। তো আমি এখন আছি এসপ্ল্যানেড এসপ্ল্যানেড গ্রিন লাইন স্টেশনে, অর্থাৎ এই এসপ্ল্যানেড থেকেই মাত্র 10 মিনিটের ব্যবধানে পৌঁছে যাব হাওড়া ময়দান স্টেশনে, যেখানে দুটো স্টেশন পড়বে। অর্থাৎ এসপ্ল্যানেডের পর দুটো স্টেশন আমরা পাবো, সেটা হচ্ছে মহাকরণ, এবং মহাকরণের পর থাকবে গঙ্গা পেরোবো, গঙ্গার পরে থাকবে হাওড়া স্টেশন, হাওড়া স্টেশনের পরে শেষ স্টেশন থাকবে সেটা হচ্ছে হাওড়া ময়দান। যেনারা প্রত্যহ দক্ষিণেশ্বর থেকে কবিসুবার এই রুটের মধ্যে যাতায়াত করেন, আপনারা এসপ্ল্যানেড স্টেশনে যদি নামেন, আপনাদের উঠে মানে স্টেশন থেকে বেরিয়ে আসার দরকার নেই। ওই মধ্যেই নিচ দিয়েই রাস্তা রয়েছে, যেখান থেকে আপনারা এসপ্ল্যানেডের নবনির্মিত ওই স্টেশনে আসতে পারবেন। যেহেতু আমি জানতাম না, সেই জন্য আমি বাইরে বেরিয়ে আবার নতুনভাবে ওপর থেকে আবার আমাকে নিচে নামতে হলো। আর যদি নিচ থেকেই আপনারা ডিরেক্ট আপনারা এই নতুন নবনির্মিত ওই এসপ্ল্যানেড স্টেশনে আসতে পারবেন, যারা হাওড়া যাতায়াত করবেন। তো দেখুন, এটা হচ্ছে এসপ্ল্যানেড মেট্রো, যেটা হচ্ছে গ্রিন লাইন ওপরে লেখাই রয়েছে। আপনারা একটু ভালো করে খেয়াল করুন, কত সুন্দরভাবে সাজানো, ঝাঁ চকচকা, একদম নতুন স্টেশন। আজকে হচ্ছে দ্বিতীয় দিন। প্রথম দিন হচ্ছে 15 তারিখ থেকে যাত্রীদের জন্য পরিষেবা স্টার্ট হয়ে গেছে, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমিও জার্নিটা দেখে নিলাম যে কেমন হয়। তো এইখানে ফার্স্টেই এখানে নিয়মাবলীগুলো লেখা রয়েছে, বিভিন্ন টাইপের নিয়মাবলী, যে কত কেজির মাল নিয়ে আপনি মেট্রোতে যাতায়াত করতে পারবেন এবং কীভাবে যাতায়াত করলে আপনার সুবিধা হবে। এবং চারিদিকে আঁকিবুকিতে ভরা। আপনারা তো জানেনই যে কলকাতার ঐতিহ্য মানে একটা মহানগর, এবং তার সাথে আবার এশিয়ার ফার্স্ট, অর্থাৎ ভারতের প্রথম একদম গঙ্গার বক্ষতলের মধ্যে, যেটা হচ্ছে আমরা কয়েক মিনিটের ব্যবধানে আমরা হাওড়া স্টেশন পৌঁছে যেতাম, যেটা হচ্ছে কয়েক ঘন্টা সময়, 1 ঘন্টা প্রায় সময় লাগতো, জ্যামের জন্য আমরা আটকে যেতাম, সেটা 10 মিনিটে আমরা হাওড়া স্টেশন পৌঁছে যাবো। খুবই একটা ঐতিহ্য এবং একটা খুবই আনন্দের দিন। এই যে তিনটে মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনগুলো ছিল হচ্ছে স্মার্ট পয়েন্ট মেশিন, যেখান থেকে আপনারা কার্ড রিচার্জ করতে পারবেন এবং টোকেন সংগ্রহ করতে পারবেন, এবং চার্ট থেকে আপনারা প্রাইসগুলো জেনে নিতে পারবেন। কলকাতা মহানগরের নবনির্মিতভাবে এই স্টেশনগুলো এত সুন্দরভাবে সাজানো আছে না, তো আপনারা যদি একবার আসেন এই স্টেশনে, তো দেখলেই মনটা ভরে যাবে। এখানে একটা মডেল তৈরি করা রয়েছে, যেটা হচ্ছে হাওড়া স্টেশন। ওই যে উপর দিকে লেখা রয়েছে হাওড়া স্টেশন, লেখা রয়েছে না, মডেলটা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে হাওড়া ব্রিজ, আর তার নিচে আছে হুগলি নদী, যেটা হচ্ছে গঙ্গা নদী। তার নিচে রয়েছে টানেল। এই টানেলের মধ্য দিয়ে মাত্র 46 সেকেন্ডের ব্যবধানে আমরা পৌঁছে যাব হাওড়া স্টেশনে। সেটা এখানে মডেলভাবে খুব সুন্দরভাবে এটা বোঝার জন্য যে কীভাবে আমরা যাচ্ছি, কতটা ডিপ নিচেতে আছি, সেটাই মডেলের মাধ্যমে খুব সুন্দরভাবে একদম এসপ্ল্যানেডের যে নবনির্মিত স্টেশন, সেই স্টেশনে আসলেই আপনারা ফার্স্টেই এটা দেখতে পাবেন। এটা হচ্ছে মেন একদম টোকেন যেখান থেকে সংগ্রহ করবেন, অর্থাৎ টিকিট ওখানেই একদম আছে। ওখান থেকে আমরা ডিটেক্ট দেখে নিতে পারবেন যে টানেলের মধ্যে দিয়ে কীভাবে মেট্রোটা মাত্র 46 সেকেন্ডের ব্যবধানে হাওড়া স্টেশনে পৌঁছে যাচ্ছে। তো আমার যেহেতু স্মার্ট কার্ড ছিল, তো আমাকে কোনো টোকেন সংগ্রহ করতে হয়নি। তো আমি পাঞ্চ করার পর আমি ভেতরে এন্ট্রি নিলাম। তো যত নিচের দিকে নামছি, তত মনের মধ্যে একটা শিহরণ জেগে উঠেছে যে কখন মেট্রো গঙ্গার বক্ষতলে, অর্থাৎ একদম গঙ্গার তলা দিয়ে নিচে ছুটতে থাকবে। দেখুন, একদম নিচে, যতটা নিচে নামা যায় ততটা আমরা নেবেই যাচ্ছি। সিঁড়িতে ভেঙে ভেঙে আমরা নিচে নামছি, আর মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট ফিল করছে, যেহেতু কালকে সবার জন্য, অর্থাৎ 15 তারিখে সবার জন্য মেট্রো গেট ওপেন করা হয়েছে। আজকে যেহেতু সেকেন্ড দিন, অর্থাৎ 16 তারিখ, 16ই মার্চ। তো আজকে দিনে, সেকেন্ড দিনে একটা নতুন নতুন এই নির্মিত স্টেশনে দেখেই সত্যিই একটা আনন্দ জেগেই থাকে। তার উপরে যে এশিয়ার ফার্স্ট অর্থাৎ ভারতবর্ষের সেরা একদম কলকাতার একটা ঐতিহ্য। আর যেহেতু আগেও একটা ঐতিহ্য ছিল, আরও বেড়ে গেল, যে ভিক্টোরিয়া, বিভিন্ন টাইপের যে আঁকিবুকির যে ফিল্মগুলো, সেটা আপনার স্টেশনে আসলে তো দেখতে উপলব্ধি করতেই পারবেন। বিভিন্ন মানুষের মধ্যে একটা ছিল, একটা উৎসাহ বললেই হয়। বিভিন্ন মানুষ এই দিক ওই দিক বিভিন্ন রকমের আগে স্টেশন চত্বরটা ঘুরে দেখে নিচ্ছে। তার কারণ হচ্ছে স্টেশন চত্বরের মধ্যেও এত সুন্দর সুন্দর জিনিস আপনি লক্ষ্য করতে পারবেন, সেটা হচ্ছে বলাই বাহুল্য। তারপর দেখুন, এখানে যতটা আমি নিচে নামছি, এখান থেকে দুদিকে লেখাই রয়েছে, একদিকে হচ্ছে সল্টলেক সেক্টর 5 জন্য যাচ্ছে, অর্থাৎ ডাউনে, আর একটা হচ্ছে আপে। আর এটা হচ্ছে মেট্রো এখানে আসবে। এখানে মেট্রো স্টেশনটা, আগে যেরকম মেট্রো স্টেশনটা ছিল দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, যে কোনো কাছে গেট ছিল না, অটোমেটিকলি মেট্রো আসার পরে আমরা ডিরেক্ট উঠে যেতে পারতাম। তো এখন হচ্ছে পুরো হয়তো কাঁচের গেট করে দেওয়া হয়েছে, যাতে কিছু কিছু মানুষ সুসাইডের জন্য, হঠাৎ করে সুসাইড করে আমরা প্রায়ই খবর পাই, সেই জন্য একটা ব্যারিকেড দিয়ে পুরো ঘিরে রয়েছে।
আর যখন মেট্রোটা আসবে এখানে, তো মেট্রোটা আসার পর অটোমেটিকলি মেট্রো গেট খুলবে, আর এই যে পার্টিশনটা করা রয়েছে এটাও গেটটা খুলে যাবে। এটা হচ্ছে ব্লু লাইনের দিকে, হচ্ছে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ হচ্ছে ব্লু লাইন মেট্রো, আর আমরা যে মেট্রোতে আছি সেটা হচ্ছে গ্রিন লাইন মেট্রো। তারপরে এখানে বিভিন্ন রকমভাবে বিভিন্ন স্টেশনে মেট্রোগুলো ভাগ করা রয়েছে। এই যে এটা হচ্ছে হাওড়া থেকে এই মেট্রোটা এলো এইমাত্র, সবেমাত্র হাওড়ার পর রয়েছে মহাকরণের পরে রয়েছে এসপ্লানেড। এসপ্লানেডে নবনির্মিত স্টেশনে হাওড়া থেকে এই মেট্রোটা এসে পৌঁছেছে শুধুমাত্র। তারপর দেখুন এই যে মেট্রো গেট ওপেন হলো, এবং এই যে পার্টিশনটা দেওয়া রয়েছিল এটারও গেটটা ওপেন হয়ে গেল। এরপর আমি মেট্রোর মধ্যে উঠে যাচ্ছি। এবার মেট্রো পরে উঠে যাওয়ার পরেই দেখুন কত সুন্দর নতুন মেট্রো, দেখা মাত্রই একটা আনন্দ বা শিহরণ তো জেগেই উঠেছে। তারপরে সবার মধ্যেই ক্যামেরা, এবং কাল ছিল সবার জন্য, যাত্রীদের জন্য বাণিজ্যিকভাবে পরিষেবা যেহেতু স্টার্ট হয়ে গেছে, আজকে সেকেন্ড দিন, সবার মধ্যেই একটা ছবি তোলা বা একটা এক্সাইটেড গল্প করা, কি হবে, কি কেমন লাগবে জিনিসটা, যারা নতুন এসেছে সবার মধ্যেই, আমি বা আমার আশেপাশে যারা সবাই যেনারা রয়েছে আর কি, সবার মধ্যে একটা উদ্দীপনা তো থেকেই থাকে যে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আমরা পৌঁছে যেতে পারবো হচ্ছে হাওড়া স্টেশনে বা হাওড়া ময়দানে, যেটা সময় লাগতো প্রায় আধ ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা, কখনো কখনো জামে আরও বেশি। তো নবনির্মিত স্টেশনের দেখুন পুরো সৌন্দর্যটাও আলাদা আর সিস্টেমটাও পুরোপুরি আলাদা, দুটো গেটই অফ হয়ে গেল। এবার মেট্রোটা আস্তে আস্তে স্টার্ট হতে শুরু করবে, যেহেতু একটা সিগন্যাল দিয়ে দিয়েছে এখান থেকে, একটা সাইরেন বা তার নোটিফিকেশন বা সবসময় গাইডলাইন্স তো দেওয়াই রয়েছে, এবং তাছাড়া অ্যানাউন্সমেন্টও হচ্ছে। হাওড়া ময়দান থেকে এসপ্লানেড গ্রিন লাইন মেট্রোতে নব উদ্বোধিত মেট্রো রুটের বাণিজ্যিক পরিষেবা শুরু হয়েছে 15/3/2024 তারিখ থেকে, অর্থাৎ শুক্রবার থেকে। আজকে যেহেতু শনিবার, আজকেও মেট্রোটা চলবে। রবিবার দিন বাণিজ্যিকভাবে মেট্রোটা বন্ধ থাকবে, আর সোমবার থেকে শনিবার মাত্র শুধুমাত্র হাওড়া ময়দান থেকে এই মেট্রোটা চালু হবে। শুধুমাত্র সোম থেকে শনিবার পর্যন্ত আপনারা এই পরিষেবাটা পাবেন। আপাতত এখন সানডে অফ আছে, যেটা আমি গাইডলাইন্স দেখে বুঝতে পেরেছিলাম বা লেখাটা আমি পড়েছিলাম। তো এখন আপাতত 130টা আপ থেকে ডাউন, আপ 65টা এবং ডাউন 65টা চলবে। প্রতিটা মেট্রোর ব্যবধানের গ্যাপ থাকবে 15 মিনিট এবং 12 মিনিট। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত 15 মিনিট, এবং 9টা থেকে 11টা পর্যন্ত 12 মিনিট, আবার 15 মিনিট এবং 12 মিনিটের ব্যবধানে এই মেট্রোটা পরিষেবাটা আপনারা পাবেন। এখন আমরা পৌঁছে গেছি একদম মহাকরণ যে মেট্রো স্টেশন, ওই মহাকরণ মেট্রো স্টেশনে। যেহেতু আমি হাওড়া ময়দান যাচ্ছিলাম, তো সেই জন্য আমাকে মহাকরণে নামার কোনো প্রয়োজন মনে করলাম না। আমি দেখলাম দূর থেকে যে মহাকরণ স্টেশনটাও খুব সুন্দরভাবে সাজানো। এইবার যে মেট্রোটা স্টার্ট হয়েছে, এরপরেই আমরা গঙ্গার নিচ দিয়ে যাব। তো গঙ্গার নিচ দিয়ে যাওয়ার জন্য একটাই আমরা বুঝতে পারবো যে গঙ্গার নিচে আমরা কখন রয়েছি। ব্লু লাইটটা পড়বে তখনই আমরা ভেবে নেবো যে গঙ্গার নিচে রয়েছি। এই যে ব্লু লাইটটা পড়ে গেছে, এখন আমরা পুরোপুরি একদম গঙ্গার নিচে, একদম মাথার উপরে গঙ্গা এবং হাওড়া ব্রিজ একদম মাথার উপরে, তার নিচের তলা দিয়ে আমরা এখন যাচ্ছি। মাত্র 46 সেকেন্ডের ব্যবধানে, আমরা যদি টাইমটাও লক্ষ্য করেন স্টপ ওয়াচটা, তাহলে বুঝতে পারেন যে মাত্র 46 থেকে 45 সেকেন্ডের মধ্যে আমরা গঙ্গার তলা দিয়ে একদম হাওড়া স্টেশনে পৌঁছে যাবো। একদম ব্লু লাইট দিয়ে বোঝাই যাচ্ছে যে আমাদের মাথার উপর এখন গঙ্গা রয়েছে, এবং আমরা যাচ্ছি এখন মেট্রো স্টেশনের মধ্যে থেকে। তো ভেতর থেকে বুঝতে পারবো না, সাইড দিয়ে যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারেন যে ব্লু লাইটটা দেখতে পাচ্ছি না, ব্লু লাইটটা যেখান থেকে দেখা যাচ্ছে ওখানেই আমরা বুঝতে পারছি যে আমরা এখন গঙ্গার একদম তলদেশে আছি, একদম ভারতের সবচেয়ে ডিপ স্টেশনে এখন বললে হয়, যেটা হচ্ছে আমরা হাওড়া স্টেশনে এতটার গভীরে আছি যে গঙ্গা, তার নিচে মেট্রো। মানে বুঝতে পেরেছেন কতটা ডিপের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। যেহেতু একটু মনেই হচ্ছে বিভিন্ন রকমের মানুষদের মনেই হচ্ছে যেন জল দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম মাছ দেখতে পাচ্ছি, যেন একটা বিভিন্ন জাপানের মধ্যে পৌঁছে গেছি। জাপানের মধ্যেও ছিল, তো গঙ্গা এখন শেষ হয়ে গেছে, যেহেতু ব্লু লাইট শেষ, সেই জন্য বুঝতেই পারলাম যে এটা এখন গঙ্গা শেষ। আমরা এখন হাওড়া স্টেশনে ঢুকছি। হাওড়া স্টেশন একদম প্ল্যাটফর্মের মিডিলের মধ্যে স্টেশনটা রয়েছে। যারা সত্যি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সত্যি কতটা যে মানুষকে চেঞ্জ করতে পারে, সেটা আমরা আজকে না হলে বুঝতেই পারতাম না। দেখুন, আমরা একটা কথা বলাই যায় যে গঙ্গার নিচ দিয়ে, অর্থাৎ গঙ্গার জলের তলা দিয়েও মানুষ যাতায়াত করতে পারছে, মাটির ওপর দিয়ে মানুষ যাতায়াত করতে পারছে, আবার মাথার উপরে আকাশের ওপর দিয়েও যাতায়াত করতে পারছে। মানুষ কোনো জায়গাতে যাতায়াত করতে পারছে না এমনটা নেই। যত দিন যাচ্ছে টেকনোলজি এত উন্নত হচ্ছে না, আমি বুঝতেই পারা যায় না যে এরপরে আবার নতুনত্ব কী জিনিস আসতে চলেছে। মাত্র দেখুন, আমরা কয়েক সেকেন্ডের ব্যবধানে, মাত্র 46 সেকেন্ডের ব্যবধানে আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, যেটা আসতে একটা শিয়ালদা বা স্প্ল্যানেড থেকে, ধর্মতলা থেকে আসতে সময় লাগতো প্রায় 45 মিনিট 30 মিনিট। যদি আবার জ্যাম হয় সেই ক্ষেত্রে তো আরও বেশি সময় লাগতো। যদি আমরা লঞ্চে কোনো ফেরিতেও আসতাম, যদি নদীর ওপর দিয়ে, অর্থাৎ গঙ্গার ওপর দিয়ে যদি ফেরিতে আসতাম, সেই ক্ষেত্রেও আমাদের প্রায় 20 থেকে 30 মিনিটের মতো, 30-40 মিনিটের মতো সময় লেগে যায়। 20 মিনিট এদিকে টিকিট সংগ্রহ করতে, তারপরে কখন ছাড়বে, তারপরে এইভাবে তো অনেকটা সময় লাগে। মাত্র 46 সেকেন্ড 10 মিনিটের ব্যবধানে আমরা স্প্ল্যানেড থেকে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। তো এখন আমরা যাচ্ছি হাওড়া ময়দানে।
দেখুন এরপরে রুট, মেট্রো রুটটা আরও আরও কিছু অনেক জায়গায় বাড়তে চলেছে, যেটা হচ্ছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত হচ্ছে ব্লু লাইন, আর হাওড়া ময়দান থেকে স্প্লানেড স্প্লানেড এবং শিয়ালদা হয়ে সেক্টর 5 এটা হচ্ছে গ্রিন লাইন, এবং জোকা থেকে স্প্লানেড এটা হচ্ছে পার্পেল, আর অরেঞ্জ হচ্ছে কবি সুভাষ থেকে সেক্টর 5 হয়ে বিমানবন্দর, এটা হচ্ছে অরেঞ্জ লাইন, এবং ইয়েলো হচ্ছে নোয়াপাড়া থেকে বারাসাত, এবং পিঙ্ক হচ্ছে বরানগর থেকে ব্যারাকপুর। মানে বুঝতে পেরেছেন, এখনো অবধি গাইডলাইন্সটা করেই দেওয়া রয়েছে, এরপর আরও রুট বাড়িয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ ব্যারাকপুর এইদিকে হচ্ছে বারাসাত, ওইদিকে হচ্ছে জোকা, জোকা অলরেডি স্টার্ট হয়ে গেছে মেট্রো, ওখানেও যাত্রী পরিষেবা স্টার্ট হয়ে গেছে, এবং এই যে এয়ারপোর্ট বিভিন্ন জায়গাতে স্টার্ট হয়ে গেছে। তো আমি এখন পৌঁছে গেছি একদম হাওড়া ময়দানে। এই হাওড়া ময়দান থেকে এবারে বেরোনোর পর, মেট্রো থেকে বেরোনোর পর এবার এক্সিলেটারের ওপর দিয়ে, যেহেতু আর সিঁড়ির কোনো এখানে ব্যাপার নেই, তো চলমান সিঁড়ি রয়েছে, এক্সিলেটার রয়েছে, এক্সিলেটারের ওপর দিয়ে সহজেই আমরা অনেকটা নিচে ডিপ, যেহেতু আমরা ডিপে রয়েছি সেজন্য একটা উঠতে একটা টাইম লাগে, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো টাইম লাগে উঠতে, পুরো কমপ্লিটলি বাইরে বেরোতে টাইম লাগে। তো আজকের অভিজ্ঞতা খুবই একটা ভালো লাগলো, একটা শিহরণ জাগলো যে ঐতিহাসিক দিন। এশিয়া বললেই হয়, এশিয়ার হচ্ছে ফার্স্ট একদম মেট্রো স্টেশন, যেটা হচ্ছে জলের তলার দিয়ে যাচ্ছে, তাও আবার গঙ্গার বক্ষতলের, গঙ্গার নিচ দিয়ে। যেহেতু আমার কাছে কার্ড ছিল, সেই জন্য আমাকে এটা 5 করে আমি বেরিয়ে যাচ্ছি, যাদের কার্ড নেই তাদের ক্ষেত্রে টোকন যদি থাকে টোকনটাকে এখানে জমা দিয়ে তারপর বেরোতে হয়। তো এখানে দেখুন সমস্ত গাইডলাইন্সটাই আপনারা পেয়ে যাবেন এই জায়গাতে, যারা যারা আসেন, এবং বাংলা হোক, ইংরেজি হোক, হিন্দি হোক, সমস্ত গাইডলাইন্সটাই আপনারা পেয়ে যাবেন। তো আমি এখন বেরোচ্ছি হাওড়া ময়দানে। সত্যিই একটা ঐতিহাসিক দিনের এই এশিয়ার একদম লার্জেস্ট, একদম পপুলার যেটা বললেই হয়, সেরা বললেও কম হবে, যতই নাম করি না কেন ততই মনে হবে সত্যি একটা দারুণ অভিজ্ঞতা ফিল করলাম। আপনাদের কেমন লেগেছে? আপনারা যদি আসতে চান, ঘুরে আসতে চান, অবশ্যই ঘুরে যান। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন।